সিএলটিভি কে, বিশেষ করে লিটন ভাই আপনাকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদের নেতৃত্বে 41টি ওয়ার্ড, 43টা সাংগঠনিক ওয়ার্ড এবং 15টি থানা মিলে যে দুর্বার আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম, তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশ একটি ভোটের অধিকারের এবং মানুষের কথা বলার অধিকারের, সন্ত্রাসের বিরুদ্ধে এবং আমাদের সবার যে বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে চলার যে আমাদের যে পথই ছিল, বিশেষ করে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবসময় সোচ্চার ছিলাম রাজপথে। তারেক রহমানের নেতৃত্বে একটা দিনের জন্য রাজপথ থেকে সরে যায়নি, সব সময় এই দলের সাথে আমাদের যৌবন জীবন সবকিছু সঁপে দিয়েছি। জিয়া রহমানের আদর্শিক মা বেগম মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কাজ করেছি। আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের নেত্রী এই গত হাসিনা ফ্যাসিস্ট সরকারের স্লো পয়জনের নির্যাতনের মাধ্যমে আমাদের নেত্রীকে তিলে তিলে শেষ করে দিয়েছেন। তার জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে তিনি তার জীবন এই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। বাংলাদেশে অদ্বিতীয় একটি নেত্রী, যার নেতৃত্বে আমরা ছাত্র দলের আন্দোলন করার সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের সম্মুখভাবে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা আজকে গণতন্ত্রের লড়াইয়ে মুক্তি পেয়েছি এই ফ্যাসিস্ট হাসিনা থেকে। ভোটের অধিকারকে আমরা ছিনিয়ে এনেছি ছাত্র জনতার রক্তের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। আমরা এই সরকার মুক্ত করে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতায় আসীন আছেন। আমরা গর্ববোধ করি তারেক রহমানের নেতৃত্বকে নিয়ে, আমরা গর্ববোধ করি আমার যুবদলকে নিয়ে। আমরা রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে আজকের এই ফসল তুলে আনতে পেরেছি। এখন আমাদের কিছু এই আন্দোলনের সুফল পাওয়ার সময় এসেছে। সেটা হচ্ছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ভাগে থাকা কর্মীটিও রাজনৈতিক পরিচয় পাবে, মূল্যায়ন পাবে। সেক্ষেত্রে আমি চানগাঁও ওয়ার্ড যুবদলের একজন যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে আমি মনে করি তরুণ নেতৃত্ব এই চট্টগ্রামে সহ সারা বাংলাদেশে আসা দরকার। কারণ তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে, আগামীর ওয়ার্ড গড়তে এবং মানুষের সেবাকে তারেক রহমানের নির্দেশে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা নির্বাচনে যুবকরা যেইভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করার জন্য, 31 দফা বাস্তবায়ন করার জন্য, ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য মানুষের ধারে ধারে গেছি। মানুষের ভালোবাসা আমরা দেখেছি তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি, আমাদের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা আমরা দেখেছি, সেই সুবাদে আমি গর্ববোধ করি আমি একজন বিএনপির কর্মী হিসেবে। আমি আগামী স্থানীয় নির্বাচনে আর কিছুদিন পরেই, জাতীয় নির্বাচনের পরেই আমাদের স্থানীয় নির্বাচন। এই স্থানীয় নির্বাচনে আমার 4 নং ওয়ার্ড, এই 4 নং ওয়ার্ডে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমার একটা হক আছে, আমি দল থেকে মনোনয়ন চাইব। দল যদি আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়িত করে, তাহলে আমি এই 4 নং ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে এই 4 নং ওয়ার্ডের জন্য কিছু করার জন্য, কাজের মধ্য দিয়ে কিছু করার জন্য আমার একটা স্বপ্ন আছে।
এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, আমার রাজনীতিকে বাস্তবায়ন করার জন্য, মানুষের উন্নয়নকে 31 দফা বাস্তবায়ন করার জন্য, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েও এগুলা করা যাবে। সেই ক্ষেত্রে আমার প্রধান কাজ হচ্ছে আমি এই চানগাঁও 4 নং ওয়ার্ডের জন্য একটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটা হাসপাতাল গড়ে তুলব। কারণ আমার এই 4 নং ওয়ার্ডে অনেক অবহেলিত মানুষ, যারা এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যেতে পারে না, গেলেও এখানে অনেক সময় দেখা যায় কিছু দালালের দৌরাত্মে সুচিকিৎসাটা পায় না। তা আমরা চেষ্টা করব, যদি আমি কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে এই 4 নং ওয়ার্ডে একটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে জনগণের সুস্বাস্থ্যের জন্য কাজ করে যাব। জনগণ যাতে সেখান থেকে সুচিকিৎসা পায় আমি চেষ্টা করব। আপনি যে রোডটার কথা বলতেছেন বাগারবাড়ি, এই রুটটি দীর্ঘ প্রায় 20 বছর অবহেলিত। বৃষ্টির একটু ফোঁটা পড়লেই এখানে অনেক পানি উঠে যেত। মানুষের ভোগান্তির নাভিশ্বাস অনেক উপরে উঠে গেছিল। আমি সব সময় চেষ্টা করতাম এই রোডটা কিভাবে করা যায়। আমাদের একজন কাউন্সিলর প্রায় 10 বছর নির্বাচিত অবস্থায় উনি ছিলেন, ওনার দিয়ে অনেকবার চেষ্টা করেছি, হয়নি। এরপরে আওয়ামী ফ্যাসিস্টের 2 জন কাউন্সিলর গেছেন, ওনারা তো করবেই না। ওনারা যদি কেউ এলাকার থেকে যায়, ওনারা বলতো ওইখানে বাবু আছে, বিএনপি করে, সেই কারণে সেই রোড করা যাবে না। সেই থেকে প্রায় 20টি বছর অবহেলিত অবস্থায় বাংলাদেশের 4 নং ওয়ার্ডে এই রাস্তাটা আসলে এই 20 বছর অবহেলিত থাকার পর যখন জনতার মেয়র ডাক্তার শাহাদাত ভাই তার মেয়র পদ ফিরে পেয়ে আইনের মাধ্যমে তার চেয়ারে বসেছেন, ঠিক তার 4 মাসের মাথায় আমি ওনার কাছে যাই, ওনাকে একটা দরখাস্ত নিই, আমার বাড়ির এলাকার লোকজন থেকে স্বাক্ষর নিয়ে ওনার সাথে দেখা করি। ওনাকে গিয়ে বলি, ভাই এটা বিএনপির তকমা দিয়ে এই রোডটা করা হয় নাই, আপনাকে করে দিতে হবে। সাদাত ভাই ডানে বামে কোথাও দেখেনি, সাথে সাথে নিয়ে উনি সিগনেচার করে দিয়ে রোডটাকে অর্ডার করেছেন। আমি ওটা নিয়ে জমা দিয়েছি সংশ্লিষ্ট মহলে। ঠিক 1-1.5 মাসের মাথায় এই রোডটা আমি করে ফেলেছি। আমি নির্বাচিত হলে, যদি দল আমাকে মূল্যায়ন করে, আমি নির্বাচিত হলে, জনগণ যদি আমাকে চায়, তাহলে এই চট্টগ্রাম থেকে চট্টগ্রামের 4 নং ওয়ার্ডকে হেলদি সিটি, গ্রিন সিটি, একটি রোল মডেল হিসেবে আমি গড়ে তুলতে চাই। এখানে আমাদের ইয়াবা, গাঁজা, সন্ত্রাস মুক্ত এসবের বিরুদ্ধে আমার সবসময় সোচ্চার কণ্ঠ থাকবে এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি চেষ্টা করব। যদি জনগণ আমাকে চায়, আমি সবসময় তাদের পাশে থাকব। বিশেষ করে জাতীয়তার সনদপত্র, ওয়ারিশ সার্টিফিকেট, এগুলো মানুষের খুব, আমরা যাদের কাজ করেছি দেখেছি দীর্ঘদিন, এদের জন্য খুব দুর্ভোগ হয়। এই কাজগুলোর জন্য আমি খুব সহজ করে দেব, যাতে করে যে কোনো মুহূর্তে যখন তাদের প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন হয়, আমি যেন তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারি। এবং শেষ কথা হলো, এই 4 নং ওয়ার্ডের জন্য, জনগণের কাজ করার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করতে চাই এবং আমার শেষ নিঃশ্বাস ত্যাগ যেন এই জনগণের কাজের মাধ্যমে দিয়ে হয়। আসসালামু আলাইকুম। চানগাঁওয়ের 4 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আমার সালাম এবং মোবারক।